আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মারুফ। আমি অন্যদের মতো আপনার ভূত.কমের অনেক বড় ভক্ত। বেশ কয়েক বছর হলো আপনার মুখে এই ভূতের ঘটনাগুলো শুনে আসছি। অনেক ভালো লাগে। আমি রাত দিন যখন একটু সময় পাই তখনই আপনার কণ্ঠে ঘটনাগুলো শুনি। এবার ঠিক করলাম, অনেক তো শুনেছি, লিখে পাঠাই। ঘটনাটা অনেক আগে আমার এক বন্ধু রিফাতের মায়ের কাছে শুনেছিলাম। সেটাকে কিছু খণ্ডে বিভক্ত করেছি। প্রথম খণ্ড সাহস করে লিখে ফেললাম। আসলে ঘটনাটা অনেক বড় হওয়ায় এভাবে খণ্ডে খণ্ডে লেখা। আশা করব ঘটনাটা আপনার এবং শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমি বাকি খণ্ডগুলো লিখে পাঠাবো। এখানে ব্যবহৃত নামগুলো ছদ্ম, কারণ আমার বন্ধুর মা চান না আমি তাদের নাম পরিচয় দেই। গ্রামের নামটা সবার সামনে তুলে ধরি। ঘটনাটির জেলা সিরাজগঞ্জ, থানা শাহজাদপুর। চলুন শুরু করা যাক। এরপরে তিনি ঘটনার নাম দিয়েছেন অন্ধকারের দানব, কালিশ জিন। প্রথম খণ্ড। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছোট একটি গ্রামের। শাহজাদপুর শহরটি কোলাহলে মেতে থাকা এক প্রাণোচ্ছল শহর হলেও এই শহরে অবস্থিত এক ছোট গ্রামে বহমান গুমোট এক নীরবতা, যেখানে নীরবতাও ওর দাস। এ যেন এক দাসত্বপুরী। এখানে আধার নামার সাথে সাথে অন্ধকারের অতল গভীর থেকে বাতাসের মতো ভেসে আসে সেই নাম, অন্ধকারের দানব, কালিশ জিন। এখানকার অন্ধকার, এখানকার বাতাস সব যেন চিৎকার করে বলে ওর তাণ্ডবের কথা। যুগের সাথে হয়তো ওর আতঙ্কের কথা সবাই ভুলে গেছে, কিন্তু আজও এই গ্রামে সেই দানবের কথা উঠলে সেখানে বসবাসরত মুরব্বীদের মাঝে ভয়ের শিহরণ জাগে। নিছক আজ সে দানবের আতঙ্কের কথা বাচ্চাদের ভয় দেখানোর এক গল্প কাহিনী মাত্র। এই মাত্র ভাবাটাই ভুল। ভয়, ভয় যে কখনোই একটু বা মাত্র হয় না। ভয় হয় এক অনাগত বাচ্চার মতো। বাচ্চা যেমন তার মায়ের গর্ভে ছোট একটা রক্তদানা থেকে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে মানুষের রূপ নেয়, ভয়ও তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠে, ভয়ানক দানবের রূপ নেয়। কল্পনার নিকষ কালো আধারের বুক চিরে বাস্তব দুনিয়ার আলোকে অন্ধকারের কালো দুনিয়াতে রূপান্তরিত করতে আসে। তেমনি সেই ঘটনা যা বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনানো হতো, তা যে এবার এক ভয়ানক রূপে আবারও গ্রামে ফিরে আসবে তা কেউ কখনো কল্পনাও করেনি। যা লোককাহিনী হয়ে অতীতের কোনো এক কোণ